بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, পূর্বের ন্যায় আজও তোমাদের সামনে আমি মোহাম্মদ রুস্তম আলী, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, মধুগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা, ষষ্ঠ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে চতুর্থ অধ্যায়ের পাঠ 3 পিতামাতার কর্তব্য সম্পর্কে তোমাদের সামনে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা শ্রবণ করবে এবং সেটা বাড়িতে অধ্যয়ন করবে। আজকের আলোচনা পিতামাতার প্রতি কর্তব্য। আমরা জানি পিতামাতা সন্তানদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ অবদান। পিতামাতা ছাড়া কোনো সন্তান জীবনে সাফল্য অর্জন করতে পারে না। পিতামাতার অবদানই সন্তানদের ক্ষেত্রে সর্বাধিক। এই কথাগুলো আমাদের গুরুত্ব সহকারে শুনতে হবে। পিতামাতার প্রতি কর্তব্য। সুন্দর পৃথিবী, এই পৃথিবীতে আসার মূলে আমাদের পিতামাতা, আর পিতামাতাই হচ্ছে সব থেকে আমাদের আপনজন। আমাদের জীবনে তাদের অবদান সব থেকে বেশি। জন্মের সময় আমরা ছিলাম অসহায়। আমাদের যখন জন্ম হয়েছে আমরা কিছু জানতাম না, কিছু বুঝতাম না, কথা বলতে পারতাম না। আমাদের কি অবস্থা ছিল, আমরা মানুষ না অন্য কোনো প্রাণী সেটাও আমরা আজ মানুষ হিসেবে আমরা নিজেদেরকে চিহ্নিত করেছি, কিন্তু ছোটকালে আমরা জানতাম না যে আমরা কি। আমাদের পিতামাতাই আমাদেরকে স্নেহের কোলে লালন পালন করে আমাদেরকে মানুষ রূপে গড়ে তুলেছেন। আমরা নিজেদের প্রয়োজনের কথাও বলতে পারতাম না। ছোটকালে আমাদের কখন পানির পিপাসা হয়, কখন ক্ষুধা লাগে, এটা আমরা বলতে পারতাম না। পিতামাতা, বিশেষ করে মাতাই আমাদের সব থেকে বেশি খোঁজখবর রাখতেন। পিতামাতার বুক ভরা স্নেহ মমতা দিয়ে লালন পালন করে আমাদের বড় করে তুলেছেন। যে পিতামাতা ছাড়া আমরা এই পৃথিবীতে এত বড় হয়েছি, আমরা পিতামাতার মাধ্যমে লেখাপড়া শিখেছি এবং মানুষ রূপে গড়ে উঠেছি। তাদেরই অবদান সব থেকে বেশি। অসুখে বিসুখে দিনরাত কষ্ট করে সেবা যত্ন করেছেন। আমরা ছোটকালে আমাদের কি অবস্থা হয়েছে, আমাদের কখন কোন সমস্যা হয়েছে আমরা জানতাম না। যে আমাদের কখন গায়ে জ্বর এসেছে, কখন আমাদের পায়খানা প্রস্রাব হয়ে গেছে, এটা আমরা জানতাম না। আমাদের পিতামাতা আমাদের খেয়াল রাখতেন এবং আমাদের পরিষ্কার পরিপাটি করে আবার স্নেহের কোলে আমাদেরকে তুলে নিতেন এবং আমাদেরকে পরিষ্কার পরিপাটিভাবে কিভাবে মানুষ রূপে গড়ে উঠানো যায় সেজন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। সুশিক্ষার ব্যবস্থা করেছেন। পিতামাতা আমাদের জন্য আল্লাহর সেরা দান। যেহেতু পিতামাতাই আমাদের জীবনের, আমাদের পৃথিবীতে আসার জন্য মূল ভূমিকা পালন করেছে, যখন আমরা বড় হয়েছি, মানুষ হয়েছি এবং বুঝতে শিখেছি, তখন আমাদের পিতামাতার প্রতি গুরুত্ব খুবই বেশি দেওয়া প্রয়োজন। তার কারণ আল্লাহ তাআলার সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে সন্তানের জন্য তার পিতামাতা। তারা সর্বদা আমাদের কল্যাণ কামনা করেন। পিতামাতার চেয়ে আপনজন পৃথিবীতে আর কেউ নাই। পৃথিবীতে পিতামাতার থেকে আপনজন আর কেউ হতে পারে না।
সেটা আমাদের জানতে হবে এবং সে কর্তব্যগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে। পিতামাতার আদেশ নিষেধ পালন সন্তানের জন্য ওয়াজিব। পিতামাতা আমাদেরকে যে আদেশ করেন, যেভাবে আমাদেরকে নির্দেশ প্রদান করেন, সেটা আমাদের যথাযথভাবে মানতে হবে। সেই সাথে পিতামাতার সেবা যত্ন করাও আমাদের কর্তব্য। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, অকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে একমাত্র তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করেছে একমাত্র আমার ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ পাক নির্দেশ দিলেন, কোরআন পাকের ভিতরে ঘোষণা করলেন যে তোমরা একমাত্র ইবাদত করবে আমার, আর কর্তব্য পালন করবে পিতামাতা। এর দ্বারা আমরা বুঝি যে পিতামাতার আদেশ অমান্য করা যাবে না, এটা আল্লাহর নির্দেশ। পিতামাতা বিরুদ্ধ হলে সন্তান তাদেরকে অধিকতর সেবা যত্ন করবে। পিতামাতা যখন বিরুদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, বুড়িতে পরিণত হবে, অর্থাৎ বয়স যখন তাদের অনেক হয়ে যাবে, সন্তান তখন আয়ক্ষম হবে। আর এই সন্তান পিতামাতার সর্বদা খোঁজ খবর নিতে বাধ্য। এটা আল্লাহর আদেশ। তাদেরকে ধমক দেবে না বা মনে কষ্ট পায় আর কোনো কথা বলা যাবে না। তাদের সাথে উত্তম ও সম্মানজনক ভাষায় কথা বলতে হবে। এ সম্পর্কে আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। যদি পিতামাতার একজন অথবা উভয় তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, আল্লাহ বলতেছেন যে পিতামাতার একজন অথবা উভয়ে যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে তাদের প্রতি তুমি বিরক্তি সূচক শব্দ উহু শব্দটা উচ্চারণ করা যাবে না এবং তাদেরকে ধমক দেওয়া যাবে না। তাদের সাথে সম্মানজনক ভাষায় কথা বলতে হবে। কে বললেন? আল্লাহ তাআলা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, পিতামাতার কর্তব্য সম্পর্কে আল্লাহ কোরআনের ভিতরে যে কথাগুলো বললেন, যে কথাগুলো আমাদের স্মরণ রাখতে হবে এবং নিজেকে সুসংগঠিতভাবে সুচারুভাবে নিজেকে পরিচালনা করতে হবে। যদি আমরা সেটা না করি তাহলে আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না। তাদের উদ্দেশ্যে সর্বদা আল্লাহর নিকট আমাদের এই দোয়া করা উচিত। তাদের উদ্দেশ্যে আল্লাহ বলতেছেন, তাদের উদ্দেশ্যে আমাদের সর্বক্ষণ এই দোয়া করা উচিত যে আল্লাহ শিখাই দিচ্ছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার পিতামাতার প্রতি তেমনি সদয় হও যেমনিভাবে তারা আমাদেরকে ছোটবেলায় স্নেহের কোলে লালন পালন করেছে। যেভাবে সদয় ছিল পিতামাতা আমাদের প্রতি ছোটকালে, যদি তারা সদয় না থাকতো, যদি আমাদেরকে মানুষ রূপে গড়ে ওঠানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে লেখাপড়া শিখাইছেন বা আমাদেরকে মানুষ রূপে গড়ে ওঠার জন্য তাদের যে ভূমিকা ছিল, যে ভূমিকা তারা পালন করেছেন, সেটা আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে এবং তাদের জন্য সর্বক্ষণ আল্লাহর শেখানো দোয়া আমাদের তাদের জন্য করা একান্ত দায়িত্ব। পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব পালন করা সন্তানের একান্ত কর্তব্য। পিতামাতার যা কিছু লাগবে সব কিছুর দায় দায়িত্ব সন্তান
কাঁধে উঠায় নেবে, যে তারা বৃদ্ধ হয়ে গেলে তাদের যখন যেটা প্রয়োজন, যেভাবে প্রয়োজন সেটা তোমার সাহিত্য অনুযায়ী সে তাদের সে অভাবকে পূরণ করার চেষ্টা করতে হবে। এটা আমাদের উপর আল্লাহর নির্দেশ। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা আরো বলেন, কুলমান আনফাকতুম মিন খায়রিন ফালি লাউ আদ-দীনা ওয়ালা আকরাবিন। বলুন, তোমরা যে সম্পদ ব্যয় করো তা তোমাদের পিতামাতা ও নিকট আত্মীয়দের জন্য ব্যয় করবে। তোমরা তোমাদের যে সম্পদ দান করা হয়েছে, তোমরা যে অর্থ উপার্জন করো, সেটা তোমাদের পিতামাতা এবং নিকট আত্মীয় স্বজনদের পিছনে ব্যয় করার কথা কে বললেন? আল্লাহ তাআলা। কেন বললেন? যে তোমার নিকট আত্মীয় কারা? তোমার ভাই বোন বা তোমার পিতামাতা, তোমার আত্মীয় যারা থাকুক, তাদের পিছনে অনেক সময় দেখা যাচ্ছে যে আত্মীয়রা অনেক সময় অসচ্ছলতার কারণে তাদের অনেক কষ্ট হয়। যদি তোমার সেরকম সম্পদের মালিক তুমি হও, তাহলে তাদের সহযোগিতা করে তাদেরকে স্বাবলম্বী করে তোলার দায়িত্ব তোমার নিতে হবে, যে দায়িত্ব পালন করতে হবে। এটা আল্লাহর নির্দেশ। যেহেতু আল্লাহ বলতেছেন যে তোমার যে সম্পদ আমি দিয়েছি সে সম্পদ তুমি ব্যয় করো, কাদের পিছনে? তোমার পিতামাতার পিছনে, তোমার নিকট আত্মীয়র পিছনে, তোমার প্রতিবেশীর হক আদায় করো, তোমার অন্যান্য যে সমস্ত আত্মীয়রা আছে তাদের যে হক আছে সে হক আদায় করো। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের দানের কথা উল্লেখ করা যেতে পারে, যেমন যাকাত দেওয়া, বিভিন্ন দান সৎকার করা, তাদেরকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা আমাদের একান্ত কর্তব্য। এটা আমি মনে করি পিতামাতার প্রতি দায়িত্ব পালন করা এটা ফরজ। আর এটা আমার ব্যক্তিগত কথা যে পিতামাতার দায়িত্ব, যেহেতু পিতামাতা আমাদের সর্বশ্রেষ্ঠ অবলম্বন ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের যে অবস্থা ছিল সে অবস্থা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে তাদের যে অবদানের কথা আমরা সারা জীবন যদি তাদের কষ্ট ক্লেশ করে খাওয়াই পড়াই তারপরেও তাদেরকে সন্তুষ্ট করতে পারবো কিনা আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন। যদি আমাদের কোথাও কোনো ভুল ত্রুটি হয়, সবার সুন্দর দৃষ্টিতে যেন আল্লাহ পাক দেখেন। আমাদের এই চাওয়া পাওয়া আমাদের সবাই তাকে একান্ত প্রয়োজন। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আজ-জান্নাতু তাহতা আকদামি উম্মাতিন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, আর মানুষ সৃষ্টি করার পর তাদেরকে নির্দেশ দেওয়া হলো যে তোমরা হালাল রুজি অন্বেষণ করবে, হালালভাবে চলাফেরা করবে, অন্যায় কাজ করবে না। অন্যায় কাজ করলে তার শাস্তি, এই ভালো কাজ করলে তার পুরস্কার স্বরূপ তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। এই ঘোষণা অনুযায়ী যে নির্দেশগুলো আছে, পিতামাতার প্রতি যে দায়িত্বের কথা এখানে বলা হয়েছে, সে দায়িত্ব পালন করা তো করতেই হবে। তাছাড়া আল্লাহ রাসূল বলেছেন যে মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। যদি আমাদের মা যদি আমাদের অখুশি হয়ে মারা যায়, তিনি যদি ইন্তেকাল করে, তাহলে সারা জীবন ভালো ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়েও আমরা পার পেতে পারবো না। যেহেতু তোমার যে জন্মদাতা, তোমার যে মা তোমাকে মানুষ করেছে, যে অক্লান্ত পরিশ্রম করে রাতের ঘুমকে হারাম করে সন্তানদেরকে লালন পালন করার উদ্দেশ্যে যে ত্যাগ তিনি করে গেছেন, আর এরপরে সেই মা যদি অখুশি হয়ে মারা যায়, তাহলে সন্তান যত ধরনের ভালো কাজ করুক, সে ভালো কাজ তার কোনো কল্যাণ সাধন করতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। যদি তোমার পিতা তোমার উপর সন্তুষ্ট থাকে, তোমার জন্মদাতা আব্বা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ সন্তুষ্ট হন। আর
পিতা যদি অসন্তুষ্ট থাকেন তাহলে আল্লাহ এর দ্বারা প্রমাণিত হয় যে পিতামাতাকে খুশি রাখা এটা সন্তানের একান্ত দায়িত্ব। পিতামাতার প্রতি যথাযথভাবে দায়িত্ব পালন করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করা যাবে। যদি আমরা পিতামাতার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও শান্তি দেবেন, আখিরাতেও কঠিন শাস্তি থেকে রক্ষা করবেন। পিতামাতা আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিতামাতাই হচ্ছে সন্তানের সবথেকে বড় নিয়ামত। আমরা তাদের সাথে সৎ ব্যবহার করব, তাদের অবাধ্য হব না, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। দোয়া আল্লাহ শিখাইছেন। এই তো বললাম যে রব্বির রহমতুমা কামা রব্বায়ানি সগীরা, যে পিতামাতার জন্য সন্তান এই দোয়াটা করতে থাকবে, আল্লাহ শিখাই দিয়েছেন। অতএব ছাত্রছাত্রীবৃন্দ, পিতামাতার প্রতি যে দায়িত্বের কথা বলা হলো, আল্লাহ পাক নিজেই কোরআনের বিভিন্ন জায়গায় পিতামাতা সম্পর্কে এবং আল্লাহ রাসূলের যে বাণী যে মায়ের কোলতলে সন্তানের বেহেশত, এটা আমাদেরকে স্মরণ করে চলতে হবে। যদি আমরা সেটা চলতে না পারি তাহলে আমাদের জীবনে ব্যর্থতার গ্লানিতে আমরা ডুবে থাকবো, আর আমাদের এহ জীবনেও আমরা সুখময় হতে পারবো না এবং পরকালেও আমাদের জবাব দিয়ে আল্লাহর কাছ থেকে আমরা জবাবদিহিতা করতে পারবো না, ধরা খেয়ে যাবে। যে কারণে পিতামাতার দায়িত্বের ব্যাপারে কেউ অবহেলা করা যাবে না। ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আগামীকাল তোমাদের জন্য এই পিতামাতার কর্তব্য কি এ সম্পর্কে তোমরা সবাই খাতায় লিখে নিয়ে আসবে। তোমরা লিখে নাও, খাতায় লিখে দাও। তোমরা বাড়িতে সুন্দর করে খাতায় এটা লিখে নিয়ে আসবা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো।